নমস্কার সবাইকে। অন্য আরেকটি ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পমফ্রেট ঝাল। পমফ্রেট ঝাল করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 6টা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। পমফ্রেট মাছগুলো ভাজার জন্য আমি এখানে লবণ হলুদ মেখে রেখে দেবো। আমি এখানে 5 মিনিট মতো মাছের দু পিঠটায় লবণ হলুদ খুব ভালো করে মেখে নিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। মাছটা ভাজার আগে 5 থেকে 6 মিনিট যদি লবণ হলুদ মেখে রাখা হয় তো মাছটা ভাজতে খুব সুবিধা হয়, তেলটাও খুব কম লাগে। আমি মাছের দু পিঠেই খুব ভালো করে লবণ হলুদ মেখে নিয়েছি। মাছের ঝাল করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচনো, 5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা কুড়োনো, 15 থেকে 20টি গোলমরিচ, 5টা এলাচ, 10 থেকে 12টা লবঙ্গ, বড় চামচের 1 চামচ দারচিনি গুঁড়ো নিয়েছি, 3 চামচ জিরে, 4 চামচ সাদা সর্ষে, 2 চামচ গোটা ধনে আর 1 চামচ কালো সর্ষে। সমস্ত মশলাগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে নিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দেব 6 চামচ মতো সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে কড়াইটা যদি ভালো করে গরম করে নেওয়া হয় এবং তেলটাও যদি খুব ভালো করে গরম করে নেওয়া হয় মাছটার নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। ওই জন্য আগে থেকেই কড়াইটাও বেশ ভালো করে গরম করে নিতে হবে, তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে। একে একে আমি আমার সমস্ত পমফ্রেট মাছগুলো ফ্রাই করে নেব। মাছটা আমি একটু শক্ত করেই ভাজবো। নরম করে ভাজলে পমফ্রেট মাছ এমনি নরম মাছ, এবার হালকা করে ভাজলে মাছটা পরবর্তীতে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু একটু কড়া করে ভাজলে মাছটা আর ভাঙার সম্ভাবনা কম থাকে। তাই জন্য আমি একটু কড়া করেই ভেজে নেব। একে একে আমি আমার সমস্ত পমফ্রেট মাছগুলো ভেজে নেব। আমার সমস্ত মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। মাছ ভাজার পরে কড়াইয়ে যেটুকু তেল ছিল তার সঙ্গে আরও 2 চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেলটা আরেকটু গরম হয়ে গেলে আমি সামান্য 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়নটা আমি একটু হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটাও আমি বেশ একটু হালকা করে ফ্রাই করে নেব। টমেটোটা আমার হালকা করে ফ্রাই করে নিয়ে নেওয়ার পর যে মশলাগুলো আমি সব একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলাটা আমি দিয়ে দেব। সমস্ত মশলাগুলো আমি নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিক্সড করে নিয়ে ফ্রাই করে নেব। হাফ ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি এখানে দিয়ে দেব আরও 4 চামচ সর্ষের তেল। মাছের ঝাল করার জন্য একটু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে ফ্রাই করে নেব। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। ভেজে নেওয়া মশলাটার সঙ্গে আমি অ্যাড করব সামান্য জল। যে পাত্রটাতে আমি মশলাটা বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে জল দেব। পরে যদি আরেকটু জল দিতে লাগে তো আমি দিয়ে নেব। জলটা মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সমস্ত পমফ্রেট মাছগুলো দিয়ে দেব। মাছের ঝাল করতে গেলে যদি গরম জল ইউজ করা হয় তো খুব ভালোই হয়।
এবার একে একে সমস্ত পমফ্রেটগুলো আমি দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়ার পরে একটু টেস্ট করে দেখতে হবে লবণ আর ঝালের পরিমাণটা, যে যেমন লবণ আর ঝাল খেতে পছন্দ করেন, যদি দিতে লাগে তো একটু দিয়ে নেবেন। খুব ভালো করে টকবক করে ফুটিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার পমফ্রেট ঝাল। সব শেষে উপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো। আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।